হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ব্লগে। আজকে আমি সারাদিন এই দিনটিতে কি কি করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে যেহেতু আমি বাবার মাথায় জল ঢালি, সেজন্য আমি কিন্তু নিরামিষই খাই। আর আজকে কিন্তু বাড়ির সবার জন্যই নিরামিষ রান্নাবান্না করব। আর তো এখানে সবজি কাটা কমপ্লিট। চলো তোমাদের বলি আজ কি কি রান্না করব। আজকে প্রথমেই আমি রান্না করে ঝিঙে দিয়ে আলু পোস্ত। প্রথমে কিন্তু ভেবেছিলাম একদম সিম্পল আলু পোস্ত বানাবো, কিন্তু পরে দেখলাম ফ্রিজে কিন্তু অনেকগুলোই ঝিঙে ছিল, সেই জন্য ঝিঙে আলু পোস্তটাই বানালাম। আর বানাচ্ছি পাঁচমিশালি একটা সবজি চচ্চড়ি। এই সবজি চচ্চড়িটা কিন্তু আমার বাড়ির সকলেই খুব পছন্দ করে, তো সেটাই সবার জন্য আজ রান্না করছি। আর সকাল থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তগণ এই রাস্তা দিয়ে যাচ্ছে। মাকে কিছু প্রয়োজনীয় গ্রসারি আনতে বলেছিলাম, সেগুলোই ও নিয়ে এসেছে, তো সেগুলোই আমি দেখছিলাম বের করে যে ঠিকঠাক এনেছে কিনা। বাড়ির গাছ থেকে আজকে অনেকগুলো কাঁচকলা পাড়া হয়েছে, তাই ভাবলাম একটা কাঁচকলার রেসিপি বানানো যাক। তাই আজকে আমি কাঁচকলার কোপ্তা বানাচ্ছি। তোমরা যদি এই রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একটা সেপারেট ভিডিও দেব। আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের নামও আমি আমার ভিডিওতে নেব, তো চলো ঝটাপট তোমাদের নামগুলো বলে ফেলি। দাঁতন থেকে তনিশা, মিদনাপুর থেকে শর্মিষ্ঠা এবং মিদনাপুর থেকে কৌশিক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও যদি চাও তোমাদের নামটাও আমি ভিডিওতে নেই, নিজেদের নাম সহ তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি একদম রেডি। চলো শর্ট করে আলতাটা পরে নেই, তারপরেই যাচ্ছি পুজো করতে। তো ফার্স্টে আমি কিছু ফুল তুলে নেব। আর দেখো ওখানে আমাদের আকন্দ ফুলের গাছটা এতটাই উঁচুতে ফুলটা রয়েছে যে আমি পারতেই পারছি না। প্রথমে কিন্তু আমার শাশুড়ি মা জল ঢেলেছেন শিবের মাথায়, তারপরে কিন্তু আমিও চলে এসেছি এখানে পুজো আমার এখানে শেষ হয়ে গেছে। এরপর আমি কিন্তু ঠিক 12:30টার সময় আমি আমার লাঞ্চটা করছি। কারা কারা শ্রাবণ মাসের ব্রত করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।